আমি তোমারে পাঠাইলাম যে আমার লিগে কিছু খাওয়ার নিয়ে আও, আমার খিদা লাগছে। তুমি তো ভালো করেই জানো যে খিদা লাগে খাওয়ার পরে। তুমি এনে কি শুরু করলা? কি করতেছি? এই যে বাঁশ খাইতাছো। আমার জীবনে বাঁশের যে কম পইরা গেছে, অভাব পইরা গেছে, এর জন্য আবার নতুন করে বাঁশ তো তোমার খাইতেছি। এই বাঁশ দরকার, এই লাড়ি দরকার, তুমি আমারে কইতা আমি দিতাম না তোমারে। তোমার বাঁশ খাইছি তো, তোমার বাঁশ খাই আমি পরিপূর্ণ। আমার সব দিক দিয়ে বাঁশ খাওয়া তোমার পরিপূর্ণ হয়ে গেছে গা। আর বাঁশ দরকার নাই। তোমার বাসায় এটা তোমার বাসায় মিষ্টি নাই, এই মিষ্টিটা। এটা এটা আমার শরীরের জন্য অনেক পুষ্টিকর। আমারে শক্তি দেয়। তো চুরি কইরা ভাগ করে একে। তোমার জন্য নাস্তা তৈয়ার করতেছি, আমি বুয়া না। তুমি খাওন চাইছো আর আমি খাওন দিমু না। এত 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 সহজ নাকি? এই যে তোমার খাওন রেডি হইছে, এই যে রেডি হইতেছে। ওয়াও, তাই নাকি? তুমি জীবনে বানাইছো? না 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 তোমার সাবেক গার্লফ্রেন্ড এসে বানাই গেছে। তুমি? আমার কি এত গুণ আছে নাকি আমি বানামু? তাই তো কই, আমার বউটার এত ভাল লাগে কে। হুম। যত দেহি অতই ভাল লাগে আমার এই জীবনে বউটারে। এই যে একটু আগে ভাতটা খাইয়া উঠছি। মানুষ ভাত খাই কটার দিকে 10টা 11টায় সর্বোচ্চ। হ্যাঁ। আমি ভাত খাই 12টা 1টায়। ভাত খাইয়া উঠতে দেরি এই যে এক গাদা থালা বাসন ধুইছি, এটি ধুইছি। এখন আমার পাড়াইছে কিছু খামো, কিছু বানায় দাও। রাইতের বেলায় মধ্যরাতে এসা এই যে বানানো লাগছে আমার স্বামীর। দেখো তুমি বানাইছো না বাইরে থেকে কিনে এনে এটা ভিতরে করে রাখছো। আল্লাহ, কেমন জামাই পালি। 7টা বছর আমারে দেখার পরে সে কয় আমি বলে বাইরের থেকে খাবার আইনা হইলো গিয়া তারে দেখাইতেছি। না তবে যে মেশিনের সামনে তুমি বইয়ে রইছো, এই মেশিন দিয়ে জিনিস বানানো সম্ভব। আসলেই তো মেশিনে সব করে ফেলছে আর আমি তো অকালমন্ড অপদার্থ, আমি তো কিচ্ছু পারি না। সব এ টিকিও এর গুণ। সবই টিকিয়ার গুণ। এই, আসলে তো এটা কেক দেই তো। তোমার কি এখনো সন্দেহ এটা কেক না? না আসলে তুমি এটা বানাইছো কেন জানি এখন মনে হইতাছে। এ দেখো ওয়াও। কি কেক বানাইছে, দেখো তাকাও। এ দেখো স্পঞ্জ কেক দেখছো? ওয়াও, চকলেট। চকলেট ফ্লেভার। এই যে তুমি যে জাতা দিমো, এই যে আমি যে জাতা দিমো দেখো। একদম তোমার মতো নরম তুলতুলা স্পঞ্জ হইছে না? করে, একদম তোমার মতো তুলতুলা। বাইরেতে কিনে আনছি। তো তুমি এত ভালো ভালো কেক বানাই তার বাইরে থেকে কেন কে? আমার টাকা অনেক বেশি, আমার টাকা আমারে চুলকায়, আমার ভাল লাগে না, এই কারণে আনি। মানে আজকা অল্প পানির মাছ একটু বেশি বানি তোরছো তো। হ্যাঁ। কি করবা মাথা খুঁজা না পাও না। না না হ্যাঁ। না। এত সুন্দর কেক বানায় তার এত সুন্দর যন্ত্র আছে ঘরের ভিতরে, বাইরে তে হাজার হাজার টাকা খরচ করে কেক কিনে আনো। এখন আসলে অল্প বেশি পানি স্বাদটা পাইয়া লই। পাইয়া যদি মন না ভইরা যায় তারপরে লিগে নিজেরটা নিজে বানাবো। কি কও? ঠিক আছে না? তো পয়সাটি তো আমার নষ্ট হয়, এখন পয়সা কি তোমার নষ্ট হয়? রাইতের বেলা খাইয়া আমার একটু শান্তি দাও। দিবা একটু শান্তি? খাও না তুমি কুদ্দুর, খাও না তুমি বানাইছো, তুমি কুদ্দুর খাও দেখি। কে এখন কি মনে হইতেছে খাবারে উল্টা-পাল্টা 19-20 কিছু দিয়ে দিছি? হইতেই পারে রাতের বেলা, রাতের বেলা 19-20 আবার উম যদি। সেই সফট তো। না আসলে ভালো জিনিস বানাইছো রে, মনে হইতাছে ভালো হইব, বাকিটা আল্লাহ জানে। আমি কিন্তু বিটার ছাড়া, হ্যান্ড বিটার ছাড়া করছি। কোন ধরনের ওভেনও নামের। আমার ওভেন নাই। আমার বিটার নাই। তাও তো তো মজাদার কেক তুমি বানাতে মাল্টি পারছি। কুকার দিয়ে কেক বানাইলেছো, এটাও সম্ভব? হুম, ওয়াও। আমি বগুড়ার সোল নাও হইতে পারি। মাগার আমি চাঁদপুরের মাইয়া। সাতক্ষীরা তো বাটপার, বাটপার রাই কেক বানাই তারে। বাটপার দেখে তো তোমার লগে সংসার করতেছি। তাই নাকি? ঠিক আছে, তাহলে তোমার বাসটা কি এখন খাইবা, এটাই খাই শেষ করবা? আরে থাক শোনা, তুই থাক, তোর আবার পরে খামু আনে। আগে এটা খেয়াল হইছে মজা হইছে। এত মজা হইছে, আমি যদি অর্ধেকটা খাইলে তুমি মাইন্ড করো না। তোমার আবার কালকেও বানাই দিমু। আমার এত গুণ আমি তো জানতামই না। তুমি আল্লাহ, না আমার লিগা বানাইছো, তুমি নিজেই খাই লেবা। সেই স্বাদ হইছে। আহ, চলো চলো, ঠান্ডা রুমে এসি রুমে ভেবে খামু। চল তোরেও নিয়ে যাই না, আর শীতেছে না, চলো।